আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, প্রায় 1 বছর হয়ে যাবে। তো কন্টিনিউ না, তো চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো মূলত আমি এখন আছি সুপার মার্কেটে, আসছিলাম হচ্ছে মাছ ধরবো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর এখন মাছ ধরার সময়। তো আমার ফিশিং যে কী বলে এটাকে, বড়শি যেটা বলে, এটা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, হয়তো বা কেউ নিয়ে গেছে, স্টোর রুমে রাখা ছিল। তো এখন আসছি, তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখে র্যাপিং পেপারগুলো চোখে পড়লো। তো যখন দরকার পড়ে তখন মানে মন মতো সুন্দর খুঁজে পাই না। এখন ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কিছু সুন্দর সুন্দর র্যাপিং পেপার আছে, কিন্তু যখন দরকার হবে তখন আর মন মতো পাবো না। তো এখানে আসলাম খুঁজতে খুঁজতে, এখানে বেশি ছিল না, মাত্র 2-3টা ভ্যারাইটি ছিল। তো এখানে 3-4টার মতো ছিল। তো এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে আর কি, তো হাই রেঞ্জের দরকার নেই, মাছ ধরতে পারলেই হয়। তো আমরা একটু দেখে শুনে নিচ্ছিলাম কোনটার কোনো ডিফেক্ট আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে এক একটা এক এক ডিজাইন বা এক এক মডেলের হয়ে থাকে, তো সেই জন্য হচ্ছে ভালো করে চেক করে নিচ্ছি। আর কথা হচ্ছে, ফিশিংটা হচ্ছে একটা আর্ট, প্রচুর ধৈর্য লাগে। যার ধৈর্য আছে বলো তাদের জন্য এই মাছ ধরাটা, যাদের একটা নেশা থাকে, যাদের মাছ ধরার নেশা থাকে, তারা ধৈর্য সহকারেই মাছ ধরে। আর যাদের ধৈর্য কম তারা সহজেই এই সাইডটাতে আসে না। এমনও সময় গেছে ঘন্টার পর ঘন্টা বসে থেকে 1-2টা মাছও ওঠে না। ঠিক আছে, মাঝে মধ্যে মাছই ওঠে না, মাঝে মধ্যে 1-2টা পাই, তাও অনেক ঘন্টা সাধনা করার পরে। আর অনেক সময় ভাগ্য ভালো থাকলে বসার সাথে মানে বসি ফেলানোর সাথে সাথে অনেক মাছ উঠে যায়। তো যখন মাছ উঠে তখন খুব ভাল লাগে, আনন্দ লাগে আর কি, তখন আরও উৎসাহ লাগে যে না আরেকটু ধরি আরেকটু ধরি। কখন যে 4-5 ঘন্টা পার হয়ে যায় নিজের অজান্তে এটা বোঝাই যায় না। তারপরে একটা নিয়ে নিলাম পছন্দ করে, আর ভ্যারাইটি ছিল না, আর আমরা অন্যান্য দোকানেও যাইনি, বিকজ একই প্রাইস একই দাম। আর এখানে ওখানে ওরকম ভ্যারাইটি ছিল না, ওগুলো অনেক নর্মাল কোয়ালিটির ছিল। তারপরে ফাইনাল আরেকটা চেকিং দিলাম, দেওয়ার পরে ওইটা কনফার্ম করে নিয়ে নিয়েছে। আর দেখেন কত সুন্দর সুন্দর সাইকেল। ইচ্ছা ছিল সাইকেল চালানো শেখার, বাট ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি।